দর্শক, আমি অসীম এবং আইসবার্গ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের টপিক হলো 3 দিনের যুদ্ধে ভারতের কাছে পাকিস্তানের বিশ্রী পরাজয়ের পরও বাংলাদেশের বিজয় উল্লাস। আজ যে ভিডিওটা বানাচ্ছি সেটা এক্সক্লুসিভলি বাংলাদেশিদের জন্য, কারণ বাংলাদেশিরা কেবলমাত্র কিছু ভুল খবরের উপর ভিত্তি করে বিজয় উল্লাস করে চলেছে। আমি কতগুলো ফ্যাক্টস এবং ফিগার জানাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন পাকিস্তান কিভাবে হেরেছে। আমি কে বা কতগুলো যুদ্ধ বিমান এবং মিসাইল ধ্বংস করেছে দুই দেশের তরফে তার নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেই জন্য এই ব্যাপারে কোনো আলোচনা করছি না। 3 দিনের যুদ্ধের বিস্তারিত বিবরণ নিচে জানালাম। ডে 1, ভারত পিওকে অঞ্চলে জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর-ই তৈবার সমস্ত টেররিস্ট ক্যাম্প ধ্বংস করে এবং তাতে কমপক্ষে অন্তত 100 জন জঙ্গি মারা যায়। এবং সবথেকে যেটা বড় খবর হলো, জৈশ-ই মোহাম্মদের যে চিফ আজহার মাসুদ, সেই পরিবারের যে টোটাল 14 জন সদস্য ছিল, 14 জনই মারা যায়। এবং এই খবরে জঙ্গি প্রধান আজহার মাসুদ মুচড়ে পড়ে এবং মিডিয়ার সামনে এটা বলতে দেখা গেছে যে আমি মারা গেলেও সব থেকে ভালো হতো। এই টোটাল ইনফরমেশন পাকিস্তানি সেনাবাহিনী স্বীকার করে নিয়েছে। আমাদের ফরেন মিনিস্টার এস জয়শঙ্কর মিডিয়াকে জানায় যে আমরা কেবল টেররিস্ট স্থাপনায় হামলা চালাবো, কিন্তু কোনো সামরিক এবং সাধারণ জনগণকে টার্গেট করব না। কিন্তু যদি পাকিস্তান আমাদের সামরিক স্থাপনায় বা সাধারণ জনগণের উপরে হামলা করে, তাহলে কিন্তু তার জবাব ভয়ঙ্করভাবে দেওয়া হবে। ডে 2, পাকিস্তান যথারীতি জম্মু এবং উরি সেক্টরে সাধারণ জনগণের উপর ব্যাপক কামাল দিয়ে হামলা চালায় এবং দুদিনে প্রায় 17 জন বেসামরিক নাগরিককে হত্যা করে। শুধু তাই নয়, মন্দির এবং গুরুদ্বারেও ড্রোন হামলা চালায়। অ্যাকচুয়ালি ভারত যে ট্র্যাপ তৈরি করেছিল, পাকিস্তান ঠিক সেই ট্র্যাপে পা দেয়। যেই জনগণের উপর পাকিস্তান হামলা চালায়, সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মিলিটারি পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালায় এবং হামলা চালানোর পুরো লাইসেন্সটা পাকিস্তানিদের কাছ থেকে পেয়ে যায়। সমস্ত অপারেশন কিন্তু ভারত রাতে পরিচালনা করে। ডে 3, প্রায় 5.5 ঘন্টার ওপর ম্যাসিভ এয়ার স্ট্রাইক করে। তার আগে যেসব জায়গায় অ্যাটাক করেছিল সেই সব জায়গার এয়ার ডিফেন্স সিস্টেম পুরোপুরি ধ্বংস করে। আর এই সব এয়ার ডিফেন্স সিস্টেম চায়নার ছিল। এটা ভাবা যায়নি যে চায়নার এয়ার ডিফেন্স বিন্দুমাত্র কোনো প্রতিরোধ করতে পারবে। তারপর এয়ার স্ট্রাইক চালানোর একদম ফ্রি অ্যাক্সেস পেয়ে যায়। ডাইরেক্ট রাফাল এবং সুকোই 30 দিয়ে এয়ার টু গ্রাউন্ড মিসাইলে হামলা চালায় এবং এই অপারেশনে সবথেকে ভয়ঙ্কর মিসাইল ব্রাহ্মস ইউজ করা হয়েছিল। 11খানা এয়ারবেস সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ভারত ভাবতেই পারেনি যে পাকিস্তান অ্যাটলিস্ট মিনিমাম প্রতিরোধ তৈরি করবে। পাকিস্তান যতগুলো মিসাইল হামলা করেছিল, প্রত্যেকটা মিসাইলই কিন্তু ইন্টারসেপ্ট করে। ইন্টারসেপ্ট করার অর্থ হলো ধ্বংস করে। এরকম ছিল যে পাকিস্তান কোনো মিসাইল অ্যাটাকে টার্গেট হিট করে তো সঙ্গে সঙ্গে আইএনএস বিক্রান্ত 4 ঘন্টার মধ্যে পুরো করাচি পোর্ট মাটির সাথে মিশিয়ে দেবে। পাকিস্তান এমনকি ঘড়ি মিসাইল দিল্লিতে ছুড়েছিল, কিন্তু দিল্লি পৌঁছানোর আগেই ইন্টারসেপ্ট করে ফেলে। এই একটা জায়গায় আল্লাহ পাকিস্তানকে কিন্তু বাঁচিয়ে দেয়, না হলে করাচি বন্দরের অস্তিত্ব থাকতো না। তৃতীয় দিনের রাত থেকে যুদ্ধের মোড় ঘুরতে থাকে। কিরানা হিলসের এয়ারবেসে যখন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়, এখান থেকেই যুদ্ধের টার্নিং পয়েন্ট শুরু হয়ে যায়। এবার আসল ঘটনাতে আসা যাক। কিরানা হিলসের যে এয়ারবেস ছিল, সেখানে পাকিস্তান অনেকগুলো অ্যাটম বম্ব লুকিয়ে রেখেছিল, প্রায় 20 থেকে 25টা।
পাকিস্তান কখনো ভাবতে পারেনি যে ইন্ডিয়া এখানে অ্যাটম বমের খোঁজ পাবে। তারপর যখন ব্রাহ্মস মিসাইল দিয়ে এয়ার স্ট্রাইক হলো, ওখানে রাখা যেসব অ্যাটম বমগুলো ছিল সেইগুলোর ব্যাপক ক্ষতি হয় এবং ওখানে রেডিয়েশন ডিটেক্টরে হাই লেভেল অ্যালার্ম দেখা যায়। সেটা প্রমাণ করে যে অ্যাটমিক রেডিয়েশন অলরেডি শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে শাহবাজ শরীফ আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে ফোন করে এবং জানায় যে ইন্ডিয়ার ব্রাহ্মস মিসাইলে অ্যাটম বম স্টোর ধ্বংস হয়ে যায়, ব্যাপক অ্যাটমিক রেডিয়েশন শুরু হয়ে গেছে। তখন আমেরিকার যে টিম এই যুদ্ধ মনিটর করছিল ইমিডিয়েটলি ডোনাল্ড ট্রাম্পের সাথে যোগাযোগ করে এবং ডোনাল্ড ট্রাম্প জেডি ভ্যান্সকে মোদির সাথে কথা বলতে বলে ওই রাতে, যাতে করে ইন্ডিয়াকে দিয়ে যুদ্ধ বন্ধ করানো যায়, নাহলে কয়েক লক্ষ লোক মারা যাবে। মোদির কাছে এই খবর আসার পর ভারতের ওয়ার টিম মেম্বারদের সাথে যুদ্ধ থামানোর ব্যাপারে আর্জি জানায়, কিন্তু একজন মেম্বারও এই যুদ্ধ বন্ধ করতে রাজি ছিল না। তারপর মোদি অনেক কষ্টে বুঝিয়ে রাজি করায়। এই অবস্থায় পাকিস্তানের ডিজিএমও প্রথমে ফোন করে ভারতের ডিজিএমওকে এবং যুদ্ধবিরতির প্রস্তাব দেয়। এখান থেকেই আপনাদের বোঝা উচিত ছিল যে ভারতের ডিজিএমও কি পাকিস্তানের ডিজিএমওকে প্রথম ফোন করেছে, না পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমওকে ফোন করেছে। আপনারা এত বেকুব যে আমরা ভাবতে পারছি না। এবং পাকিস্তানের ডিজিএম ফোন করার পরে হাতে পায়ে ধরে যুদ্ধ বন্ধ করার জন্য কাকুতি বিনতি করে। পাকিস্তানের লোক মোদিকে যত গালাগালি করে কিন্তু জানবেন মোদির জন্যই কিন্তু পাকিস্তান এই যাত্রায় বেঁচে গেল, নাহলে এতদিন পাকিস্তান কিন্তু মোটামুটি শেষ হয়ে যেত। ইসরায়েল যেটা 15 মাসে করেছে সেটা ভারত 15 দিনে করে দিত। অ্যাকচুয়ালি আমাদের মনে রাখতে হবে পাকিস্তান কেন IAEA-কে ভারতের এগেনস্টে কমপ্লেন করলো না। যদি করতো ভারতে অনেক স্যাংশন লাগু হতো এবং ভারতের ইকোনমিক কন্ডিশন ধীরে ধীরে খারাপ হতে থাকতো। অ্যাকচুয়ালি পাকিস্তানেরও কিন্তু ব্যথা ছিল, সেই ব্যথাটা আমি আপনাদের জানাবো। প্রত্যেক বছরের প্রথম দিনে ভারত এবং পাকিস্তান তারা নিজেদের অ্যাটমিক ডিটেলসটা দেয়, অ্যাটমিক বমের ডিটেলসটা, মানে কতগুলো অ্যাটম বম আছে বা কোন কোন জায়গায় কতগুলো রাখানো আছে, কোন লোকেশানে কী আছে, সমস্ত কিছু ডিটেলস দিতে হয়। এবার কি হয়, পাকিস্তান কি করেছে, ভেবেছে যে এই সব যে এরিয়াগুলো জানে, অর্থাৎ কিরানা হিলসের ব্যাপারটা ইন্ডিয়াকে তো জানানো হয়নি, এখানে আমরা 25-30টার মতো অ্যাটম বম লুকিয়ে রাখি। এবং এখানে পাকিস্তান অ্যাটম বম লুকিয়েছিল। এর পিছনেও একটা কারণ ছিল। কারণটা হলো, যখন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের কয়েকদিন আগে, প্রায় 8-10 দিন আগে, ইসরায়েলের কয়েকটা ফাইটার জেট কিন্তু ইন্ডিয়াতে ল্যান্ড করেছিল। এবং কী জন্য ল্যান্ড করেছিল কিন্তু আমরাও জানি না, মানে আমরা ইন্ডিয়ানরাও জানি না কী জন্য অ্যাকচুয়ালি ল্যান্ড করেছিল। তো যাই হোক, তারপরে পাকিস্তানের ISI খবর দিয়েছিল যে ইন্ডিয়ার ইসরায়েল তো জয়েন্টলি অ্যাটম বম স্টোরে হামলা চালাতে পারে। সেই জন্য প্রায় 25-30টা অ্যাটম বম কিরানা হিলসে লুকিয়ে চুরিয়ে রেখে দিয়েছিল। ইন্ডিয়া বা পাকিস্তানের মিডিয়া এই ঘটনাকে সম্পূর্ণ চেপে রেখেছিল দুই দেশের নিজেদের স্বার্থে। আর আপনারা বিজয় উল্লাস করছেন, এটা করে ভারতের জনগণদের কিন্তু খেপিয়ে তুলছেন। তার জন্য আপনাদের কিন্তু অনেক বেশি মূল্য দিতে হবে। দেখুন, পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ, আপনাদের তাতে কী এসে যায়? পাকিস্তানের থেকে বেশি মুসলমান কিন্তু ভারতে আছে। সুতরাং ভারত বিদ্বেষ কমান, না হলে আপনাদের জন্য কিন্তু খুব খারাপ সময় আসছে, লিখে রাখবেন। তো দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।